সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি সপরিবারে। তো বন্ধুরা, আজকের ব্লগটা অবশ্যই একটু অন্যরকম হবে, বুঝতেই পারছো। তো এই যে আমার ঝোলাটিকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। অভ্যেসটা বাবার মতো ধরেছিস, আমার নিচটা দিয়ে চশমার কাঁচ মোছা। আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো জানো তো, কিন্তু কি করব বলো, সেই শেষমেশ দেরিই হয়ে গেল। এখানটাই দাঁড়ানো ভালো। নামা, ব্যাগটা নামিয়ে রাখ। কটা বাজছে বাবা, দেখ না। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরা তো আজকে বেশ ভালো আছি, তবে সকালটা খুব তাড়াহুড়ো হয়েছিল বটে, তাও হয়ে গেছে। আর আজকে একটা অন্যরকম ব্লগ স্টার্ট করলাম। তাড়নার কাজের তাড়নায় তাড়াহুড়োর মধ্যে কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ভাই। খুব তাড়াহুড়ো করেছি, খুব সকালবেলার, মানে বাড়ির বউদের সকালবেলা বেরোনো, তার উপর যদি সে ঘরের একা মানুষ হয়, কীরকম দুষ্কর আমার মতো যারা আছো সবাই জানো। তো যাই হোক, আজকে হলো বুধবার, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকে আমি এখন চলেছি বাপের বাড়ির পথে, যেটা আগের ব্লগে তোমাদের বলেছি। তো যাই হোক, চলো সবাই মিলে ঘুরতে যাব বলেই ষষ্ঠীর সময় যাওয়া হয়নি। তো আজকে একটু সবাই মিলে আনন্দ করে আসি। এই যে আমার বাবাটা আর ওর বাবা ওইদিকে বাইকটা জমা দিতে গেল। খুব তাড়াহুড়ো আর খুব স্পিডে এসছে, নচেত গেট পড়তো। ওই যে ট্রেনটা পাস করছে, হর্ন পাচ্ছ? চলো যাই। এত জল তেষ্টা পেয়ে গেছে, মানে চারিদিকে কাজের তাড়াহুড়ো। আমাকে দেখেই বুঝতে পারছো আমার কি হাল। কোনো রকমে কাজ মিটিয়ে জামাটা গলিয়ে বেরিয়ে পড়লাম আর কি। বাপের বাড়ি যেমন তেমন করে যাওয়া যায়, তাই না? চলো, এখন কটা বাজছে? হাতে ঘড়ি আছে, দেখেছো? তাও ভুলে গেছি, 7:25, কাঁটায় কাঁটায়। গুড মর্নিং বলো। আমার ছেলের খুব প্রিয় জায়গা। ওই দেখো, মিস্ত্রি মানুষ শুরু করে দিয়েছে, কোথায় কি কলকব্জা আছে, তাই না বাবা বল? এসেই উকি ঝুঁকি, এটা ওটা। কই দাও জলটা একটু, আমি একটু খাই। আর দেখো বন্ধুরা, কতদিন পর এই আংটিটা আমি আঙুলে দিলাম। অ্যাকচুয়ালি আংটিই তো পরিনি, হাতটা পুড়ে যাওয়ার পরে, কিন্তু কি বাজে একটা দেখাচ্ছে ওই সাদা দাগটা। চলো, নামার সময় হয়ে গেল। এবারে চলে এলাম আমার এলাকায়। কেন ছুটছে কেন? কি আগে আগে পৌঁছাবে? হ্যাঁ, আগে আগে পৌঁছাবি? ছুটতে থাকছে। কটা বাজলো? 8:21-এর মধ্যে পৌঁছে গেলাম গো। দেখেন এইটা দেবেন, এটা এই কেক তো, মিল্ক কেক তো, মিল্ক কেকটা দেবেন এরকম। এইটা দেখতে ভালো, এইটা 7 রকম দেন একটা জায়গায়। একটা, এই একটা, এই একটা, 1 2 3 4। এইটা নিতে যাবে, মিল্ক কেক খুব ভালো, একটা বেশি নেবে। এইটা কি 5? এই একটা নাও 6। 10 টাকা দাম দই দাও একটা, ঠাকুর চাল আর ঠিক কদম নিয়ে নাও একটা 7। খালি চাল করা ওই 10 টাকা। ওই সাদা সাদা সন্দেশগুলোও আছে, ওইটাও নিতে হবে, তাই না? দই দিয়ে মন্দির, তাই না বল? বাপরে কি গন্ধ গাড়িটা।
পায়ের ফাঁকে নাও। আমার ব্যাগটা ধরতো বাবা। কে বলবে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা বলো? সকাল থেকে বৃষ্টি হয়, খুব গরম বাপরে। আর এই বাইরে রাস্তায় গাড়ি ঘোড়ার বন্ধ আমি সহ্য করতে পারি না। একে খালি পেট, তার উপরে এইসব বন্ধ, আরো মাথা গা সব ঘুরছে মনে হচ্ছে, আগ করছে। স্কুল বাউন্ডারি, এইখানটা এলেই মনে হয় একদম নিজের এলাকা। তার আগেই মনে হয়, ট্রেনে ওঠার আগেই মনে হয় নিজের এলাকায় পদার্পণ করছি। মনে হয় না স্মৃতিগুলো মনে পড়ে না? স্মৃতি তো মনে পড়বে, স্কুলের স্মৃতি। সব থেকে শুভকর স্মৃতি হচ্ছে স্কুলের স্মৃতি। এটা সত্যি। আমার মাঝিটা গণবিদ্যা ভবন, কত বড় এলাকাটা দেখতে। এই জায়গাটা এতটাই সুন্দর, স্কুল, তারপরে ফাঁকা মাঠ, বাগান চারিদিকে। তারপর দাঁড়াও দেখাই, তারপর কলেজ একদম পরপর রয়েছে। মোট 2 কিলো ওয়াট, 2 কিলো পিছনের দিকে এখন হচ্ছে, তারপর আবার বাগান। চলো রাস্তা, 2 কিলো লাগলাম। কথা বেরোচ্ছে না, গরম মুখে হাসি বেরোচ্ছে। হাসি হাসি। বিদ্যুতের বিলটা তো দিতাম না, ওল হয়েছে গো। যা ওল গাছ, এসে কচু কচু ফেঁকড়িটা খেতে খুব ভালো লাগে। ওলা এই যে মা তখন তুলে তুলে নিয়ে আসতো। আমাদেরও তো গোয়ালবাড়িতে সেই দুটো বসিয়েছিলাম। হ্যাঁ গো, ওল কখন বসায়? একটা তো ওল ঘরে আছে, বসাবো বলে কোথায় গেল? এটাই বাকি আছে। তোমায় কেউ কিচ্ছু বলবে না। আমাদের এখানে কারোর জমি দিকেও তুমি যদি কিছু নিয়ে যাও, কেউ কিছু বলবে না, তাই না বাবা? বল, কিচ্ছু বলবে না, এটা বলিস না। কি সুন্দর পাট দেখছো? হ্যাঁ দেবরাজ বলো। কুমড়ো, হ্যালো, ওল, কলা, কি নেবে? কাল সব রাতে পাবে, করিনি, ওই প্রশান্ত কথা বলবো বললো। ভালো ভালো মানুষ, ভালো ভালো প্রকৃতি, তাই না? প্রশান্ত তোর কে বন্ধু, ওর কাছে তোমারা জলবা দিয়ে 1100 কত টাকা পায় নাকি, আমারা জলবা। তার নাম্বারটা নেবো বলে। এই যে ওল গাছ কি সুন্দর করে সাইজ করে, নিচেগুলো পরিচ্ছন্ন রাখতে হবে। ওই যে ওইদিকে দেখলাম দুজন কাজ করছে, যাদের মাঠ, পুলিশ বলছে সিবি, কি সুন্দর লাগছে। ওর কাছে প্রশান্ত নাকি 1100 টাকা পায়, যত্নে রাখতে হয়। ওই প্রশান্ত বললো যে তোমার আকাশটা নাম্বারটা ভারী সুন্দর আজকে, এক বাবা। ওর নাম্বারটা ফোন কথা বলে বেচে ওই দামে। আমাদের ট্রাক্টর কি লেখা দেখলি, ঘোষ ব্রাদার্স। এই যে সোজা সোজা বাঁ হাতে পৌঁছে গেলাম। ঠিক আছে, এখানটা আমি একটু বাইরে এসেছি। চলুন নামুন, আপনি নামুন। বাবাকে বল ভাড়াটা দিতে, বাবাকে বল। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? যত্ন, ওই দাদা ভাই।
হ্যাঁ, ঠান্ডা জল খাবে। কি কি খাচ্ছ বলে দাও। পরোটা, ঘুগনি, মিষ্টি, সেবা। হ্যাঁ কি গো এবং 4000 টাকা টিপ পাল্টাতে হয় প্রতি 11 মাসে। আবার মাঝে 2-3 বার চলে এসছে ঋতিকা ও ধরো যত কমে 200-300 টাকা পাবে। ওতে আমি দেখি খরচা বেশি, জল কিনে খেলে লাভ। আমাকে কালকেই বলছিল ফিল্টার সারাতে হবে না। নে আর নিবি কি না এ বিভাস, বিভাস আমার বিভাসের তুলনা হয় না বল, যেদিকে নেবে সেদিকেই আছে। বিভাস রাঁধুনি মা, ওই রাতুলকেই তাই বলছি, দেখ আমার বিভাসের তুলনা হয় না, যেদিকে দিবি সেই দিকে আছে। ও রাতুল হেল্পার, এ রাতুল তোকে হেল্পার ডাকছে। হ্যাঁ দাঁড়াও বলো, দেখ রস টপকাবে, তুমি কোথাও যেও না। খেও না বন্ধ লাগবে, তুমি হাত ধো, ঠিক আছে। গরমের জন্য পর্যবেক্ষণ করছে। অনেকটা বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু করা যাক। এখানে ভাজছি আলু ভাজা, রাতুলের পছন্দের, তবে রাতুল হলুদ ছাড়া পছন্দ করে, আজকে একটু হলুদ দিয়ে ভাজলাম। এই কাজটি আমি করছি কারণ মা ভাত টাতগুলো রেডি করছে। আর এখানে দেখো মা কি করতে বসেছে। রান্নাঘরের মেঝে ময় কত জিনিসে ছড়াছড়ি, বাড়িতে লোকজন এলে যা হয় তাই না বলো। তো চলো দেখে নেওয়া যাক আজকের দুপুরের মেনু। পটল চিংড়ি, এখানে মাটন, মানে মাটন আলু দিয়ে একটু ঝোল ঝোল করেই রান্না হয়েছে, খুব পাতলা ঝোল না অবশ্যই। এখানে রয়েছে মুগের ডাল, আর এগুলোতে কি রয়েছে দেখতে গিয়ে মা ডাকলো তো তাই আবার রেখে দিলাম। তার সাথে অবশ্যই চাটনি রয়েছে। চলো এই শসাটা মুখে দিয়ে এখন আলুটা নাড়াচাড়া করি, কারণ সকাল থেকে আমি সেভাবে কিছু খাইনি, একটা মিষ্টি ছাড়া, তাই এই শসাটুকু খাচ্ছি একেবারে ভাতে বসবো বলে। মারবো তো হলে খেতে পাবো। হ্যাঁ, আর আমার অবস্থা দেখো, এরকম কে কে করো বলো তো, এইরকমভাবে কাজের তাড়নায় হাতে কোনো খাবার থাকলে মুখে গুজে নিয়ে। আমি অবশ্য প্রায় এই শসা নামক ফলটি এইভাবে খেতে থাকি। চলো দেখি সবার অবস্থা। এখানে আমার বুনু খেতে বসে গেছে, খাওয়া হয়ে গেছে কারণ ও পড়তে যাবে। এখানে ভাইও রয়েছে, সবাই আজকে আমাদের এখানেই বাবার কাছেই খাওয়া দাওয়া করবে, মানে মায়ের কাছে, যাই বলো না কেন। হ্যাঁ যে যাবে মেয়েগাছি থেকে সব বাড়ি আসছে। আর হঠাৎই মনে পড়লো তোমাদের দেখাই আমার হাতের সিচুয়েশনটা। দেখো কিভাবে ফোসকা ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে পড়েনি, তারপরে পড়েছে। আর এখানটা আলমারি থেকে জামা কাপড় বার করতে গিয়ে ঘষে গেছে, এত বেশি টনটন করছে কি বলবো, খুব চিনচিন চিনচিন করছে। পোড়া জায়গা না, এই রকমভাবে ঘষে গেলে ঘা শুকাতে চায় না, বেশি দগদগে হয়ে যায়। আর এই যে রান্নাঘরের নিচের অবস্থা। চলো এবারে ওদের খেতে দেওয়ায় মাকে একটু হেল্প করি।
যেহেতু বড়মশাইয়ের শরীরটা ভালো ছিল না, দেখেছো তোমরা, পেটের সমস্যা ছিল, তাই একটু ভয়ে ভয়েই মেপে চুপে খাচ্ছে। আর দিও না ভাত, ভয় পেয়ে খেও না, কিচ্ছু হবে না। ভয় পেয়েই খাক একটুখানি। একটুখানি এনে দিই, দিয়ে ঝোলটা দিয়ে খাও, এটা তো দাম দিয়ে দিয়েছি। এলাকা তোমার দই মিষ্টি নিয়ে তোরা দুজন আলাদা? বড় বউ খেতে বসেছে। কেন? অনেক সব শেষে আমি, মাসিমা আর মা খেতে বসে গেলাম। ওরা সবাই রেস্ট নে নে নে, বউয়ের সেবা করা ভালো। ভাস্কর নাও না, এবি ভাস দে না, মাকেও তো দিচ্ছিলি। ভাস্কর, বউয়ের সেবা করাটা বন্ধ করে দিলাম আমি। বললে না আচমকাই তুমি বললে তো হয়েই গেল। তোমার পুজো দিয়ে এমন হয়ে গেল, বাপার কাজও থাকলো না, আবার ঠান্ডা হয়ে ঠান্ডার জন্য চাপের জন্যই আসবো বলছি, আমাদের তখন পুরো সিজন চলবে। তাহলে কাজ হয়ে যাবে, কিন্তু এখনো তো বীজ ফেলেনি, তাহলে কবে হবে? ঠিক শ্রাবণ মাসেই রোয়ার কাজ আছে। আর পুরুলিয়া যাওয়ার আগে তখন 18 তারিখ 20 তারিখ আমাদের মাঠ হয়ে যাবে। পুরুলিয়া শুভ বিকেল বন্ধুরা, ওরা রেডি হয়ে গেছে। এখন জামাইবাবু আর শালারা মিলে বেরোবে একটু বাইরের দিকে ঘুরতে। তো আমরা কি করব সেটাই এখন দেখি, বসে বসে ভাবছি। বুনু অবশ্যই আছে আমাদের সাথে, আমি দেবো কি, দেখি কি করা যায় সেটাই বলছি। আমার কথা শুনবে, কোথাও যেও না, এই উপরটাই গিয়ে একটু বসো ছাদে। আমি উঠতে পারবো না, একটা চয়েস ঠিক করে বলো। জল যখন পায়ে আসে তো জলটা তো ভেপে যাবি, তুই তো ছাদে যখন জলটা দিচ্ছিস ভাবটা আরো সিদ্ধ হওয়ার মতো হবে। মা কিন্তু প্রচুর চাপে থাকে মোটরসাইকেল বার করলে। হ্যাঁ, আমার চোখ মুখের হালটা দেখো শুধু, এত অতিরিক্ত পরিমাণে গরম যে কি বলবো, পুরো প্যাচ প্যাচ করছে, চোখ মুখে কালি কালি হয়ে গেছে একেবারে। আর দেখো এবারে ওরা বেরিয়ে পড়ছে, জানি না কোথায় যাবে, তবে একটু ঘুরে ফিরে এলে ওদেরও ভালো লাগবে। বিভৎস গরম, সেটা আমার বড়মশাইকে দেখে বুঝতে পারছো। এবারে ওদের মজাটা শুধু দেখো, এই জিনিসগুলো জানো তো দেখতেও ভালো লাগে, আর তোলা রইল আমার স্মৃতির খাতায়। তোর গাড়িটা তো নিতে হয় নাকি? তোর এটা বেরোনো আছে না, এইটার উপর বস, আমি ট্যাঙ্কির উপর উঠুন। না না, হয়েছে, আমার হয়ে গেছে। তাহলে তুই বাড়িতে বস। আর ও ইয়ের গল্প করতে, ডব্লিউবিসি মেয়ে পিরিয়ড দিয়ে স্বাদ হয়নি, বাচ্চা হয়ে গেল। বাচ্চা হয়ে গেছে? ছেলে হয়েছে। কম আছে? স্বাদ হওয়ার কথা সামনে সপ্তাহে, ওই গল্প হচ্ছে। ভালো আছো কাকিমা? আমাদের গ্রামের মধ্যে আমার মনে হয় সব থেকে সুন্দর থেকে সুন্দরতম জায়গা এই জায়গাটি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই বলবে যে যেখানে ঠাকুরের স্থান অবস্থান করেন, যেখানে স্বয়ং ঈশ্বর, তো সেই স্থান তো অবশ্যই সুন্দর হবে।
হ্যাঁ বন্ধুরা, সেটা যেমন ঠিক তেমন এই জায়গাটুকুর মধ্যে এইখানটা রয়েছে বাঁধিয়ে বেশ সমস্ত ভালো লাগছে দেবদেবী। বল। এটা আমাদের বারোয়ারিতলা। তো এই জায়গাটি একটু বেশি সুন্দর লাগে আমার কাছে, কেন আমি জানি না। তা একটু জানিও তো তোমাদের কার কার ভালো লাগে আমাদের এই পরিবেশটি। তো চলো এই জায়গাগুলোই একটু দেখি, আর মা কামাখ্যাকে সব ঠাকুরকে একটু প্রণাম করে আমি আর বোনও একটু ঘুরছি। পুরো পাতায় কেমন হয়ে গেছে রে। বসবি এখানটা একটু? হ্যাঁ রে, এই খালটা তাহলে আর হবে না? মানে আমার তো মনে হয় আর কোনোদিনই হবে না। এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে গেল। খালটা থাকলে গরমটা কম থাকতো এখানে, বল? একটু জলের ধারে হয় না? আমাদের বাড়ির মা কালীকেও একটু প্রণাম করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে বৌমা শাশুড়ির খুব যত্ন করছে, দেখেই বুঝতে পারছো আমার মা যে কতটা ক্লান্ত আজকে এত লোকজন নিয়ে, সেটা আমার মায়ের চোখ মুখে পুরো ফুটে উঠেছে। তাই আমি ওদের না জানিয়ে একটু ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছিলাম। এখন মা বুঝতে পেরে আবার একটু হাসছে, দেবকীকে বলছে। এই জিনিসগুলো দেখেও মনে শান্তি লাগে বলো, যে না আমার বাবা মাকে আমার ভাইয়ের বউ খুব ভালো এবং যত্নে রেখেছে। চলে এলাম একটু চা করতে। তো চাটা একটু ভিজিয়ে দিয়েছিলাম, এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর যেহেতু আমার বাবা 2-3 বার চা খেলেও খুব অল্প পরিমাণে খায়, তাই দেখলাম একটু বেশি হয়ে গেছে, তাই বাবার কাপ থেকে একটু ঢেলে ঢেলে কমিয়ে রাখছি। কমাতে গিয়ে একটু পড়ে গেল, তো এই জায়গাটা পরিষ্কার করে একেবারে চা খেতে বসবো। কারণ আমার না যে কোনো রান্নার জায়গায় যে কোনো জিনিস পড়ে নোংরা হলেই ভালো লাগে না। তো তার জন্য এই কাপড়ের টুকরোটা নিয়ে নিয়েছি, চাটা ঢেলে নিয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে তারপর বাইরে যাব চা খেতে। চা খেতে খেতে রাতুলের কথাবার্তা শুনছিলাম, কারণ রাতুল বাড়ি থেকেই বলছিল যে আমি দিদুনকে গিয়ে তোমার ছোটবেলার সমস্ত কথা জানবো। তুমি কেমন ছিলে, কি কি করতে, দিদুন তোমাকে কিভাবে বকতো, কিভাবে শাসন করতো, মানে আমার কথার সাথে আমার মায়ের কথার মিল আছে কিনা এটাই ও জানার চেষ্টা করছে। তো সেই সমস্ত আলাপ আলোচনা দিদুনের সাথে খুব মনোযোগ দিয়ে হচ্ছে। অবশ্যই আমার বাবাও আছে, বাবাকেও বলছে, আমিও বলছি। ভালো লাগছে এই জিনিসটা দেখতে, যে রাতুল কত আগ্রহ নিয়ে শুনছে, কারণ পরে বাড়ি এসে এই কথাগুলোই আমাকে শোনাবে। তাহলে ভাবো বন্ধুরা কতটা ইন্টারেস্ট মায়ের ছোটবেলা সম্পর্কে। বাবা, বলছে আমি গাটা টিপে দিচ্ছি, তাহলে আমার বকশিসটা শোনায় দিই। ভালো করে দে যাতে আরাম হয়, যেন লাগে না ব্যথা। মাথাটাও দিচ্ছ না। কপাল তো খুলে গেল। শ্যাম্পু ট্যাম্পু দিয়েছো নাকি? দিয়েছো। তুই দিয়ে দিস। দেখো নাতি নাতনি থাকবে, কত দাদু দিদাদের ঠাকুমায়ের আদর হয়। হ্যাঁ, পিঠে বসবে, হিসি করবে পিঠি, হ্যাঁ করবি তো, বুকের ওপর নিয়ে যখন দিয়ে থাবড়া দেবে, পায়খানা করলো দিয়ে এক থাবড়া দিয়ে দিল পায়খানার ছেলে ওপর। মেয়ে যাই হোক না কেন আমি ওকে শিখিয়ে দেবো, যখনই এনার করবো সঙ্গে সঙ্গে যা কাজ আছে সব করে ফেলবে। বাবা পার্টি পাচ্ছি, দেখাই একটু মনে থাকবে না। এবারে বসে গেলাম মেইন জিনিস, মানে আম খেতে, মানে ফলাহার করতে আর কি। তো মা এখন আম কেটে দিচ্ছে, আর এখন আমি বসে বসে টুকটুক করে খাবো। যদিও আমার ছেলে আর বড়মশাই খাবে না, ওরা এসবে সঙ্গ দেয় না। নিন না, নিন এখান থেকে তুলে নিন, খুব মিষ্টি আম। মা তুমিও খাবে? বাবা খাবে? খাও না, দুটো একসাথে এসে বসে খাই। খাবি না। তাহলে বন্ধুরা টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।